কিন্তু বর্তমানে আমরা এমনিতেই দুর্বল এই কারণে যে আমাদের মধ্যে একটা বড় অংশ এই শাসক দলকে পেটের লিভারের মতো রক্ষার স্বঘোষিত দায়বদ্ধতা থেকে, অর্থাৎ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার ব্রিটিশ সরকারের থেকেও কর্মচারীদের অধিকার এবং অর্থনৈতিক দাবি দেওয়ার প্রশ্নে আরো খারাপ, আরো ভয়ঙ্কর। আমরা কিন্তু কোনোভাবেই মুখ্যমন্ত্রী চেয়ারে যিনি বসে আছেন তাকে চোরের রানী, তাকে হীরক রানী, তাকে চোর এসব বলতে পারবো না। এখন এটা যদি উনি মনে করেন উনি আমার একদম ছোট ভাইয়ের মতো, আমার খুব স্নেহের মানুষ, উনি বলুন, আমরা কিচ্ছু মনে করছি না। এটা, এই যে ভয়টা, এই যে আতঙ্কটা মুখ্যমন্ত্রীর মুখে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে, এ ডর মুঝে আচ্ছা লাগে। সরকার যেভাবে মহামান্য সুপ্রিম কোর্টকে বিভ্রান্ত করতে চেয়েছে, তার রায়টাকে বিকৃতভাবে মানার যে কার্যক্রমটা শুরু করেছেন মহামান্য সুপ্রিম কোর্ট, এটা মানবে না। কথাই বলছি, তারা কিন্তু অর্থ দপ্তরে ভেটিং করে সমস্ত তথ্য পাঠিয়ে দিয়েছেন। তাহলে প্রশ্ন হলো, তথ্য যেহেতু কলকাতা কর্পোরেশন পাঠিয়ে দিয়েছে, শিক্ষা দপ্তরেও কিন্তু প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা দপ্তরেও কিন্তু এই তথ্য একদম সম্পূর্ণ ভেটিং করে রেডি করা আছে। তাহলে অর্থ দপ্তরকে এই দপ্তরগুলোতে এই প্রক্রিয়া শুরু করবেন? একদমই নয় কিন্তু, কারণ তারা নতুন করে তথ্য চেয়ে আসলে সময়টাকে নষ্ট করতে চান। যারা বুঝতে পারছেন না, আমার মনে হয় তাদের পোগো দেখা উচিত। 94টা কেন্দ্রে যখন মুখ্যমন্ত্রী ক্যান্ডিডেট এবং তার কথা মতোই যখন সমস্ত কিছুটা চলছে, তখন তার যেখানে মূল, সেখানে আঘাত করাটাই হচ্ছে প্রকৃত আন্দোলনের স্বরূপ। যারা এড়িয়ে যাবেন, যেতে পারেন, অসুবিধা নেই। বর্তমান সময় দাঁড়িয়ে ডিএ পেয়েছেন কি পাননি সেটা যতটা না বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে, তার থেকে বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে যারা মামলাকারী রয়েছেন তাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব। একেবারে সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ তিনি ফেসবুক লাইভ করছেন এবং বারংবার কনফেডারেশন অর্থাৎ আপনাদের প্রসঙ্গ টানছেন এবং বলছেন যে আপনারা হঠাৎ করে কেন মুখ্যমন্ত্রীর হয়ে কথা বলছেন, ডিএ তো পাননি, তাহলে মুখ্যমন্ত্রীর হয়ে কেন কথা বলছেন, তার সাথে কেন সুর মেলাচ্ছেন? দেখুন, প্রথম কথা হচ্ছে মামলাকারীদের মধ্যে কোনো দ্বন্দ্ব বা বিভ্রান্তি নেই। দ্বিতীয় কথা হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ মামলার সঙ্গে যুক্ত কোনো পক্ষ নয়। তারা মহামান্য সুপ্রিম কোর্টে মামলায় যুক্ত হওয়ার আবেদন করেছিলেন। মহামান্য সুপ্রিম কোর্ট বলেছিলেন, উই উইল নট অ্যালাউ এনি ইন্টারভেনশন অ্যাপ্লিকেশন, বাট দে মে বি আর্গু অ্যান্ড অ্যাসিস্ট দ্য কোর্ট। অর্থাৎ মহামান্য সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত এই মামলায় কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, এই মামলায় সংগ্রামী যৌথ মঞ্চের স্ট্যাটাসটা হচ্ছে তারা আদালত বান্ধব, কিন্তু এই মামলার সঙ্গে যুক্ত কোনো পক্ষ নয়। দ্বিতীয় বিষয়টা বলবো, আমরা তাদেরকে উচ্চ প্রশংসা করি যে আদালত বান্ধব হিসেবে তারা যে আইনজীবী সম্মানীয় গোপাল সুব্রমণিয়াম তাকে নিয়োগ করেছিলেন, তা তিনি অত্যন্ত ভালো সওয়াল করেছেন এবং অবশ্যই আমাদের এই আইনি লড়াইটাকে অনেকটা এগিয়ে দিয়েছেন। তৃতীয় যে বিষয়টা বলেছেন সে বিষয়টা নিয়ে আমি কিছু বলবো না। কারণটা হচ্ছে যে ট্রেড ইউনিয়ন আন্দোলনে অভিজ্ঞতা, যাদের দীর্ঘ অভিজ্ঞতা আছে তারা জানে যে ট্রেড ইউনিয়ন আন্দোলনে শ্রমিক কর্মচারীরা চায় ঐক্যবদ্ধ কর্মীপক্ষ। আপনি যদি একটা পাটকাঠি, আমি গ্রামের মানুষ, একটা প্যাঁকাঠি যদি আপনাকে দিই, আপনি সঙ্গে সঙ্গে সেটাকে ভাঙতে বলে আপনি ভেঙে ফেলবেন। কিন্তু আপনাকে যদি 100টা প্যাঁকাঠি দিয়ে একদম কড়া করে বেঁধে বলি এটা ভাঙুন, তো আপনি ভাঙতে পারবেন না। অর্থাৎ সংঘ শক্তিটা হচ্ছে ট্রেড ইউনিয়ন আন্দোলনের ক্ষেত্রে একটা বিরাট ব্যাপার। আরেকটি বিষয়, আমাদের যিনি গুরু ছিলেন, আমাদের যিনি ট্রেড ইউনিয়ন শিখিয়েছেন, সুবিমল আদিত্য, উনি একটা কথা বারবার বলতেন যে ট্রেড ইউনিয়নটা হচ্ছে সানাইয়ের সংস্কৃতি। ওস্তাদ বিসমিল্লাহ খান তিনি সানাই বাজান, পণ্ডিত জাকির হোসেন তবলায় সঙ্গত করেন। আজ পর্যন্ত অতি রক্ষণশীল বিয়ে বাড়িতে বা অতি রক্ষণশীল কোনো হিন্দুর মাঙ্গলিক অনুষ্ঠানে যখন সানাই বাজছে, তো সেখানে কিন্তু এই প্রশ্ন কোনো হিন্দু করেনি যে হিন্দুর মাঙ্গলিক অনুষ্ঠানে ওই মুসলিম বিসমিল্লার, ওই মুসলিম জাকির হোসেনের সানাই কেন বাজবে। কারণ এটাই আমাদের ভারতবর্ষের চিরন্তন সংস্কৃতি। দল মত সংগঠন ধর্ম জাত ভাষা, সমস্ত কিছু নির্বিশেষে আমরা দিনের শেষে সানাইয়ের সংস্কৃতিতে এক এবং অদ্বিতীয়, আমরা ভারতীয়। একই রকমভাবে ট্রেড ইউনিয়নে
আমরা তখনই সাফল্য পেয়েছি যখন লাল ঝান্ডার পাশে তেরাঙ্গা ঝান্ডা, তার পাশে গৈরিক ঝান্ডা লাগিয়ে ঐক্যবদ্ধভাবে ট্রেড ইউনিয়নগুলো আন্দোলন করেছে। এবং যখন ইউপিএ সরকার ছিল কেন্দ্রে, আপনি দেখবেন যে আইএনটিইউসি, আমরা যে সংগঠনের অনুমোদিত, সেই সংগঠন কংগ্রেসের সহযোগী সংগঠন, কিন্তু তারপরেও কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ নেতৃত্বাধীন সরকার যতদিন দিল্লিতে ছিল, আইএনটিইউসির নেতৃত্ব কিন্তু অন্য সংগঠনগুলোর সাথে বিএমএস, সিটু, আইএনটিইউসি, এআইটিইউসি, ইউটিইউসি, লেলিন সরণি, এদের সকলের সাথে কিন্তু একযোগে ধর্মঘট ডেকেছেন, সেই সরকারের বিরুদ্ধে লড়াই করেছেন, পিছিয়ে যাননি। যে ওটা তো কংগ্রেস নেতৃত্বাধীন সরকার। কিন্তু দুর্ভাগ্য যে বিএমএস বর্তমান বিজেপি সরকার আসার পরে বিএমএস এখন তারা এই যৌথ আন্দোলনগুলোতে থাকতে পারছেন না। কিন্তু আমরা আশা করি নিশ্চয়ই তারা আগের মতো আবার ঐক্যবদ্ধ শ্রমিক কর্মচারী আন্দোলনে থাকবে। কাজে এই সানাইয়ের সংস্কৃতিটা ট্রেড ইউনিয়নের মূল শক্তি। এমনিতেই আমরা পশ্চিমবাংলার রাজ্য কর্মীরা একটা দুর্বল অবস্থানে আছি। যদি বলবেন কেন, ধরুন 34 বছর একদল লোক বলে গেছে যে এই সরকারটা আমার চোখের মণি সরকার, একে পেটের লিভারের মতো, চোখের মণির মতো রক্ষা করতে হবে। তারা কর্মচারী আন্দোলন থেকে দূরে থেকেছে। যদিও তখন কিন্তু কর্মচারীদের অনেক অধিকার, ট্রেড ইউনিয়ন, গণতান্ত্রিক অধিকার বামপন্থ সরকার কিন্তু সেগুলো আমাদের দিয়েছেন। আমরা স্পেস পেয়েছি গণতান্ত্রিক আন্দোলন করার। হ্যাঁ, আমি আসছি, আমরা কিন্তু স্পেস পেয়েছি। আবার এই যে আমরা মামলাটা করতে পেরেছি, তৎকালীন অর্থমন্ত্রী ডক্টর অসীম দাশগুপ্ত রোপা 9-এ এই প্রভিশনটা রেখে গিয়েছিলেন বলে আমরা মামলা করতে পেরেছি। কিন্তু বর্তমানে আমরা এমনিতেই দুর্বল এই কারণে যে আমাদের মধ্যে একটা বড় অংশ এই শাসক দলকে পেটের লিভারের মতো রক্ষার স্বঘোষিত দায়বদ্ধতা থেকে শুধু যে কর্মচারী আন্দোলন থেকে দূরে থাকছেন তা না, তারা কর্মচারী আন্দোলনের পিঠে ছুরি মারছেন। এই যে ডিটেলমেন্ট ধরুন, এই যে প্রতিহিংসামূলক বদলি ধরুন, এই যে মামলা ধরুন, এই যে বিভিন্ন অত্যাচার, শোকজ, সাসপেনশন, সব কিছু কিন্তু এই রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন, যেটা শাসক দলের কর্মী সংগঠন, তারা করছে, পিঠে ছুরি মারছে। সেখানে একটা ডিভিশন অলরেডি হয়ে আছে। এরপরে বাকিদের মধ্যে যদি কোনো বিভাজন তৈরি হয়, সেটা কর্মচারী আন্দোলনের পক্ষে খুব ভালো নয়। এখন ভাস্করবাবু আমার ভাতৃপ্রতিম, অত্যন্ত স্নেহের মানুষ। তিনি যখন মনে করেছেন যে আমরা মুখ্যমন্ত্রীর প্রতি একটু দুর্বল বা আমরা মুখ্যমন্ত্রীর পক্ষে কথা বলছি, আমি তার প্রতিবাদ করব। তিনি বলতেই পারেন গণতান্ত্রিক দেশে। তবে একটা কথা অবশ্যই বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমাদের তীব্র সমালোচনা আছে। আবার নরেন্দ্র মোদীজি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তার বিরুদ্ধে এই ট্রেড ইউনিয়ন প্রসঙ্গে, শ্রমিক কর্মচারী আন্দোলন প্রসঙ্গে আমাদের প্রচুর বক্তব্য আছে। কিন্তু দিনের শেষে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি যেমন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আমারও প্রধানমন্ত্রী, একই রকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার যত সমালোচনাই থাকুক, তিনি যত বড় ফ্যাসিস্ট শাসক হোক, আমি এর আগে বহুবার বলেছি, যখন 2012 সালের 10ই জানুয়ারি পুলিশ কর্মীদের ইউনিয়ন করার অধিকারটা এই সরকার কেড়ে নিলেন এবং তারপরে একে একে বিভিন্ন দপ্তর থেকে কর্মচারী ইউনিয়ন করার অধিকার কেড়ে নিলেন, আমি বলেছিলাম যে ব্রিটিশ সরকারের আমলে 1923 সালে পুলিশ কর্মীরা এই অধিকারটা পেয়েছিলেন। অর্থাৎ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার ব্রিটিশ সরকারের থেকেও কর্মচারীদের অধিকার এবং অর্থনৈতিক দাবি দেওয়ার প্রশ্নে আরো খারাপ, আরো ভয়ঙ্কর, আমি বলেছি। কিন্তু দিনের শেষে তিনি আমাদের মুখ্যমন্ত্রী। কাজেই মুখ্যমন্ত্রী এবং একজন মহিলা, তার বিরুদ্ধে আমরা এমন কোনো কথা বলবো না যেটা ওই উচ্চ সাংবিধানিক যে পদমর্যাদা সেটাকে আঘাত করে। আজকে মুখ্যমন্ত্রী ক্ষমতায় আছেন, দুদিন পরে অন্য কেউ মুখ্যমন্ত্রী হবেন, তারপরে আর একজন মুখ্যমন্ত্রী হবেন, কিন্তু মুখ্যমন্ত্রীর চেয়ারটার একটা গুরুত্ব আছে। আমরা কিন্তু কোনোভাবেই মুখ্যমন্ত্রী চেয়ারে যিনি বসে আছেন তাকে চোরের রানী, তাকে হীরক রানী, তাকে চোর এসব বলতে পারবো না। এখন এটা যদি উনি মনে করেন উনি আমার একদম ছোট ভাইয়ের মতো, আমার খুব স্নেহের মানুষ, উনি বলুন, আমরা কিচ্ছু মনে করছি না। তবে একটা কথা বলবো যে সরকার এই ডিএর প্রশ্নে সুপ্রিম কোর্টের রায়টা মানতে বাধ্য হয়ে সুপ্রিম কোর্টকে কিন্তু বিভ্রান্ত করার চেষ্টা করছে। লড়াইটা কিন্তু শেষ হয়নি। যারা ভাবছেন লড়াই শেষ হয়ে গেছে তারা কিন্তু ভুল ভাবছেন, কারণ এত বিভিন্ন দিকে লড়াইটাকে ছড়িয়ে দিয়েছেন ইনি, তাতে কিন্তু ভাবার বিষয় আছে। হ্যাঁ, আমাদের আনন্দ পাওয়ারও বিষয় আছে। যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 15 বছর ধরে বলে এসছেন রাজ্য কর্মীদের ডিএটা অধিকার নয়,
যিনি ক্ষমতায় থাকার আসে বলতেন যে ডিএ হচ্ছে, যে সরকার ডিএ দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই। আবার ক্ষমতায় আসার পরেই তিনি বললেন এটা কর্মচারীদের অধিকার নয়, এটা আমার দয়ার দান। অর্থাৎ উনি জমিদার এবং আমরা ওনার জমিদারির প্রজা, উনি যেরকম দয়া ভিক্ষা করে যেরকম দেবেন সেটা। এই যে দম্ভটা, এই যে ফ্যাসিস্ট শাসকের একটা চূড়ান্ত মানে কর্মী বিদ্বেষী মনোভাব, এইটা কিন্তু সুপ্রিম কোর্টের ভয়ে আতঙ্কে তিনি কিন্তু সেই অবস্থান থেকে সরে এসে অবশেষে 2008-এর এপ্রিল থেকে 2019-এর ডিসেম্বর পর্যন্ত ডিএ দেওয়ার একটা প্রক্রিয়া শুরু করেছেন। এখন এই এটা, এই যে ভয়টা, এই যে আতঙ্কটা মুখ্যমন্ত্রীর মুখে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে, এ ডর মুঝে আচ্ছা লাগা। দেখুন, মামলাটা আমি আগেই আপনাকে বলেছি যে অনেকগুলো দিকে ছড়িয়ে দিয়েছে। আমরা যে বিষয়গুলো মূলত তুলে ধরবো, 1 নম্বর হচ্ছে একটা সরকার, প্রতারক সরকার, সে চিটিংবাজি করেছে। 16 থেকে 19 পর্যন্ত যে ডিএর কথা বলেছে, সেখানে কিন্তু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে হিসেব করেনি, যার ফলে কর্মচারীদের যা প্রাপ্য ছিল এই সময় তার 45% তারা পেয়েছে। সরকার বলছে আমি সবটা দিয়ে দিয়েছি। দ্বিতীয়, 2008 থেকে 2015 এইটা না দেওয়ার জন্য আবার তথ্য ভান্ডার তৈরি করার কোনো প্রশ্ন নেই, কারণ কোষাতে ওই 2015 অব্দি বেতন হতো, তার যে ডাটাবেস সেটা সরকারের কাছে আছে। 3 নম্বর হচ্ছে যে রাজ্য সরকার, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, শিক্ষক, শিক্ষাকর্মী থেকে শুরু করে বিভিন্ন আন্ডারটেকিং, তাদেরটা কিন্তু একটা বিলম্বিত প্রসিডিওর নিয়ে চলে গেছেন। আমরা বলছি যেহেতু এইচআরএম এসে তারাও বেতন পেতেন, একইভাবে তাদেরও দিতে হবে। সব থেকে যারা খুব খারাপ অবস্থায় আছেন, হোমগার্ড, এনবিএ, তারা কিন্তু এই যে 4% ডিএ আমাদের হয়েছিল, তা হোমগার্ড এনবিএরা তো 21 টাকা করে পার ডে হিসেবে পেয়েছিলেন, তা তাদেরকে বাদ দিয়েছে। ওয়ার্ক চার্জ কোম্পানি কর্মচারী, তাদেরকে বাদ দিয়েছে। এদের কথা আমাদের তুলে ধরতে হবে। যে পেনশনার মারা গেছে, ফ্যামিলি পেনশনার মারা গেছে, তার যে লিগ্যাল হেয়ার, আমাদের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় চিফ সেক্রেটারি, ফিনান্স সেক্রেটারি চিঠি দিয়েছিলেন যে এদের জন্য মোডালিটিস ঠিক করুন। মোডালিটিস ঠিক না করে একটা অর্ডার বার করে দিয়েছেন। তারা সবাই পাবেন, কিন্তু তারা কি দিয়ে পাবেন, কিভাবে পাবেন, কতদিনের মধ্যে পাবেন, কি তাদের করতে হবে, এ সম্পর্কে কোনো মোডালিটিস নেই। এসব বিষয়গুলো আমরা সুপ্রিম কোর্টে তুলে ধরবো এবং আমরা আশা করি সরকার যেভাবে মহামান্য সুপ্রিম কোর্টকে বিভ্রান্ত করতে চেয়েছে, তার রায়টাকে বিকৃতভাবে মানার যে কার্যক্রমটা শুরু করেছেন মহামান্য সুপ্রিম কোর্ট, এটা মানবেন না।